নমস্কার বন্ধুরা, আজকে বানাবো নারকেলের নাড়ু। কিভাবে পারফেক্টভাবে নারকেলের নাড়ু বানানো যায় সেই ভিডিওটাই আজকে আমি শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এভাবে যদি বানানো হয় নারকেল নাড়ু তাহলে কিন্তু একেবারে সাদা ধবধবে আর পারফেক্টভাবে নাড়ুগুলো বানানো যায়। তো এখানে আমি একটা নারকেল কুড়ে নিয়েছি। তো নারকেলটা প্রথমে আমি বাটি দিয়ে মাপ করে নেব, তাহলে কিন্তু বাকি জিনিসগুলো মাপ করে নিয়ে পারফেক্টভাবে এটা করা যাবে। তো তার জন্য আমি এখানে একটা বাটিতে মাপ করে নিচ্ছি। এখানে মোট এক বাটি হয়েছে আমার। তো এক বাটি নারকেলটা মাপ করে নিলাম। তো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবারে ওই বাটি মাপ করেই আমি এখানে এক বাটি জল দিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেমটা এখানে হাই রেখেছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি। তো যেই বাটি মাপ করে নারকেলটা নেবেন সেই বাটি মাপ করেই কিন্তু বাকি জিনিসগুলো নিয়ে নিতে হবে। জল চিনি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আমি। এবারে গ্যাসের ফ্লেম হাই রেখে চিনিটা গলিয়ে নেব। চিনিটা গলে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 5 থেকে 7 মিনিট মতো রসটা ভালো করে ফুটিয়ে নেব, যাতে এটা একটু গাঢ় হয়ে যায়। তো 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখুন একটু চিপচিপা হয়ে গেছে রসটা। তো হাত দিয়ে দেখলে বোঝা যাবে যে একটু চিপচিপ করছে। তো এই অবস্থায় আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে এখানে একেবারে লোতে রাখবো। তারপর দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4 চামচ মতো গরুর দুধ। দুধটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা আবার হাই করে দেব। দুধটা দেওয়ার কারণে চিনিটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাবে, চিনির যে রসটা। তো এর মধ্যে অনেক কিন্তু নোংরা থাকে, তো সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো 1 মিনিট মতো এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে দেব। তারপর এটাকে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব। আপনারা চাইলে এখানে অন্য কোনো পাত্রেও ঢেলে ছেঁকে নিতে পারেন। দেখুন এইভাবে আমি একটা ছাঁকনি নিয়েছি। তো ছাঁকনির সাহায্যে এইভাবে আস্তে আস্তে সব কিছু ছেঁকে আমি তুলে নিচ্ছি। রসটা ভালো করে ছেঁকে নিয়ে আবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ে রাখা, আর দিয়ে দিচ্ছি এখানে 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি আমি বেটে রেখেছিলাম। তো সেটা দিয়ে দিই। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম রেখে আরও কিছুক্ষণ এটাকে আমি রান্না করে নেব, যাতে রসটা আরও কিছুটা শুকিয়ে যায়। তো এইভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু নিচে বসে যাবে। 5 থেকে 7 মিনিট মতো এটাকে আমি রান্না করে নিয়েছি। তো একেবারে রসটা কিন্তু শুকিয়ে গেছে। তো আর আমি বেশিক্ষণ রান্না করব না, এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। এই রকম অবস্থায় আমি এবারে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। বন্ধ করে এটাকে আমি ঢেলে নিয়ে একটা পাত্রে আমি অনবরত নাড়াচাড়া করব, যাতে এটা ঠান্ডা হয়ে যায় আর রসটা শুকিয়ে আসে। অনবরত নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে আর অনেকটাই জমে গেছে। এর থেকে আর বেশি কিন্তু ঠান্ডা করতে হবে না। এই অবস্থায় এবারে নাড়ুগুলো বানানো যাবে। তো একটু আমি এখানে চেক করে নেব বানানো যাচ্ছে কি না যাচ্ছে। তো অবশ্যই একবার চেক করে নেবেন। এইভাবে আমার এটা পারফেক্টভাবে হয়ে গেছে। তো এবারে আমি একে একে নাড়ুগুলো বানিয়ে নেব। তো হাতের সাহায্যে এভাবে নাড়ু তো সবাই বানাতে পারে। তো সব নাড়ুগুলো আমি বানিয়ে নিয়েছি। তো আমি এগুলোকে আরও এখানে ঠান্ডা করতে দেব। তো এগুলো বানানোর পরেও কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা এভাবেই রেখে দিতে হবে, তবে এটা ভালোভাবে সেট হবে। তো আমি এখানে রাত্রে বানিয়েছিলাম, তো পুরো রাত রেখে দিয়েছিলাম। তো দেখুন সকালে এগুলো পুরো শক্ত হয়ে জমে গিয়েছে, কত সুন্দর আর সাদা ধপধপে হয়েছে। আজকের এই নারকেল নাড়ু রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।